আহানা, এখনো সময় আছে। তুই চাইলে আমরা আবিরকে সরিয়ে ফেলবো। তোর আর জায়ানের বিয়ে হবে কাল। একবার রাজি হয়ে যা। সুহানা সাখওয়াত আহানকে বোঝানোর চেষ্টা করছেন। আহানা অবিশ্বাস্য নজরে তাকালো সুহানার দিকে, বলল, এসব তুমি কি বলছো খালামণি? এসব কিভাবে হয়? আমি জাহান ভাইয়াকে ছোটবেলা থেকে নিজের বড় ভাই মানি। ইনফ্যাক্ট সে আমার বড় ভাই। তাকে আমি কিভাবে বিয়ে করব? এসব তো ভাবাও ভাব। সুহানা সাখাওয়াত ভেতরে ভেতরে বেজায় রাগে ফুঁসছেন। মন তো তার চাচ্ছে এই মেয়েটাকে ঠাটিয়ে দুটো চড় মেরে দিতে। তারপরও কণ্ঠস্বর যথেষ্ট নরম করে বলেন, ভাই ঠিক আছে, কিন্তু আপন তো আর না, তাই না? তাহলে কাজিনদের মধ্যে বিয়ে হয়, এটা পাপ না? আহানা এবার দাঁড়িয়ে গেল, রাগান্বিত স্বরে বলে, এসব কথা বন্ধ করো খালামণি। আমার আর জাহান ভাইয়ের মাঝে এসব কোনো সম্পর্ক হওয়ার কোনো দিনই সম্ভবই না। আর জায়ান ভাইয়া ভাবিকে প্রচণ্ড ভালোবাসে। এসব জানতে পারলে ভাইয়া অনেক রাগ করবে তোমার উপর। এসব চিন্তা মাথা থেকে ছেড়ে পড়ো, ফেলো খালামণি, নাহলে ভবিষ্যতে ভালো হবে না। আর আমি বিয়েটাকে এনজয় করতে এসেছি, আমাকে এনজয় করতে দাও প্লিজ। এসব ফালতু কথা বলে আমার মন মেজাজ খারাপ করবে না, নাহলে আমি আজই চলে যাব এখান থেকে। কথাগুলো শেষ করে হনহন করে বেরিয়ে গেল আহানা। সুহানা সাখাওয়াত দাঁতের দাঁত চেপে বসে রইলেন। তারপর ফোন করলেন আহানার বাবাকে। ফোন রিসিভ হতেই বলেন, আপনার মেয়ে তো আমার কোনো কথাই শুনলো না শামীম ভাই, উল্টো আমাকে কতগুলো জ্ঞান বিতরণ করে চলে গেল। শামীম সাহেব দীর্ঘশ্বাস ফেললেন, নিজের পরাজয় মেনে নিয়ে বলেন, সুহানা, আমাদের উচিত এইখানেই থেমে যাওয়া। আমার মেয়ে যেহেতু রাজি না, আমি অহনাকে আর জোর করব না। আমার মেয়ের মতের বিরুদ্ধে আর কিছুই করব না। তাছাড়া আমাদের উচিত এসব পাপ ছেড়ে দেওয়া। আর কতদিন এভাবে চলবে সুহানা? আমার কেমন যেন ভয় করে ইদানিং। মনে হয় খুব শীঘ্র আমাদের এইসবের ঘনিষ্ঠ কাজ সবার সামনে এসে পড়বে, তাও খুব বাজেভাবে। তুমি সাথীকে। শামীমকে আর বলতে দিল না সুহানা, চেঁচিয়ে উঠল, চুপ! আর একটা কথাও আমি শুনতে চাই না। এত সাধু সন্ন্যাসী হলে এক আনাও কপালে জুটবে না। আমরা চাই না টাকা পয়সা সোহানা, তুমি সব দখল করে নাও পারলে, কিন্তু আমাকে আর এইসবে জড়াবে না। আমি চাই না আমার মেয়ে আমাকে ঘৃণার নজরে দেখুক। শুধু তোমায় একটু বলবো, সময় আছে, ভালো হয়ে যাও, এসব বন্ধ করে দাও। আই ডোন্ট নিড এনি সাজেশন ফ্রম ইউ। এই বলে সুহানা ফোন কেটে দিল। তাতে দাঁত চেপে বসে পড়ল বিছানায়। কিছুই হচ্ছে না ওর প্ল্যান মোতাবেক। শেষমেশ কি ওই মেয়েটাই জায়ানের বউ হবে? হুঙ্কার করে উঠল সুহানা। না, এটা হবে না। আমি ওই কালী মেয়েকে কিছুতেই মানতে পারবো না। ওই মেয়ের কোনো যোগ্যতাই নেই জায়ানের বউ হবার। আমার স্বপ্ন এভাবে ভেঙে চুরে যেতে পারে না। আমার এত বছরের কষ্ট এভাবে বিসর্জন হতে পারে না। রাগে ফোঁসফোঁস করতে লাগলো সুহানা। সে নিজের মন মতো চিল্লাচ্ছে, কারণ রাত 3টে বাজে। এখন নিশ্চয়ই কেউ জেগে নেই। আহানাও ঘুমোতে যাচ্ছিল। ঘণ্টাখানেক আগে কমিউনিটি সেন্টার থেকে ফিরেছে তারা। আহানা ঘুমোতে যাবে তখন সুহানা আহানাকে ডেকে এনে বোঝানোর চেষ্টা করে। তিনি তো মনে করেছিলেন সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু না, এমনটা না। নূর ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে যাচ্ছিল পানি আনার জন্য। তখনও খেয়াল করে আহানাকে ডেকে সুহানা নিজের সাথে নিয়ে যাচ্ছে, তাই নূর ওদের পিছু পিছু যায়। আর সম্পূর্ণ ঘটনা দরজার আড়ালে দাঁড়িয়ে শোনে। দরজা অবশ্য আটকানো ছিল, তাই আবছা শুনেছে নূর। তবে আহানা যখন দরজা খুলে চলে যায় তখন আর সুহানা দরজা আটকায়নি। এতে সুবিধা হয় নূরের। দরজা খোলা পেয়েই ঝটপট ভিডিও করে নেয় সুহানা আর শামীমের কথাবার্তা। তারপর দ্রুত নিজের রুমে চলে আসে। যথেষ্ট প্রমাণ এখন হাতে পেয়ে গিয়েছে নূর। এখন অপেক্ষা সঠিক সময়ের। জায়ানের বিয়েটা ভালোভাবে সম্পূর্ণ হলেই জায়ানকে এসব ব্যাপারে সব জানাবে নূর। আর দেরি করবে না। আর আরাবের খেয়াল রাখতে হবে, মেয়েটার না ক্ষতি করে দেয়। তাই ভাবলেও কিছু গার্ড আগামীকাল আরাবিকে দেখে রাখার জন্য পাঠিয়ে দেবে। মনে মনে এসব প্ল্যান করে ঘুমাতে যায় নূর। তার আগে ভিডিওটা ওর ল্যাপটপ, ওর এক্সট্রা ফাইল ফোন আছে সেখানেও সেন্ড করে রেখে দিল। এত অপেক্ষার পর অবশেষে কাঙ্ক্ষিত সময়টা এসেই পড়ল। আজ জায়ান আর আরাবির জীবনের সবচেয়ে খুশির আর গুরুত্বপূর্ণ দিন। আর ওরা সারা জীবনের জন্য একে অপরের হয়ে যাবে। বাধা পড়বে পবিত্র বন্ধনে। আয়নার সামনে দাঁড়িয়ে আছে আরাবি। আজ পার্লারেই এসেছে।
আরাবি বলেছিল আলিফাকে সাজিয়ে দিতে, কিন্তু আলিফা মানা করে দিয়েছে। বিয়ের মতো এত গুরুত্বপূর্ণ একটা দিন, যদি কোনো কিছু গড়বড় হয়ে যায়, তাই আলিফা আরাবিকে পার্লারে নিয়ে এসেছে। সাজ সম্পূর্ণ হয়েছে। আরাবি আয়নায় নিজেকে দেখছে। আচ্ছা, বধূ সাজলে কি সবাইকে এত সুন্দর লাগে? আজ যেন নিজেকে নিজেই চিনতে পারছে না আরাবি। জায়নের দেওয়া রয়্যাল ব্রাইডাল পাকিস্তানি গাউনটা এত সুন্দর। আলিফার সাজ সম্পূর্ণ হয়েছে। ও আরাবির সামনে এসে হাঁ করে তাকিয়ে রইল। আরাবি হেসে আলিফার হাঁ করা মুখটা বন্ধ করে দিল। আলিফা ঠোক গিলে বলে, ইয়ার কি সুন্দর লাগছে তোকে, নজর না লাগুক তোর গায়ে, মাশাআল্লাহ। আলিফা চোখের কোণ থেকে একটুখানি কাজল নিয়ে আরাবির কানের পেছনে লাগিয়ে দিল। আরাবি মুচকি হাসল, তারপর নিজের চোখের কোণ থেকে কাজল নিয়ে আলিফাকেও লাগিয়ে দিল। বলল, তোকেও ভীষণ সুন্দর লাগছে আমার দেবরানীজি। আলিফা হেসে দিল আরাবি দেবরানী সম্বোধনে। তারপর হাত ঘড়িটা দেখে বলে, চল এখন যাওয়া যাক। জায়ান ভাইয়াদেরও আসার সময় হয়ে যাচ্ছে, তারা পৌঁছানোর আগে আমাদের কমিউনিটি সেন্টারে পৌঁছাতে হবে। তোর বিয়ের গেট ধরতে হবে না? আরাবি সম্মতি দিল। তারপর ওরা বেরিয়ে আসলো পার্লার থেকে। বাইরে আসতেই আরাবি চারজন দেহরক্ষী দেখে চিন্তিত স্বরে বলে, নূর হঠাৎ করে এই গার্ডদের আমাদের সাথে পাঠালো কেন বুঝলাম না। আমাকে শুধু সকালে ফোন করে জানালো ও বাড়িতে 4 জন গার্ড পাঠাচ্ছে, কিন্তু কেন পাঠাচ্ছে সেটা বলেনি। আমার চিন্তা হচ্ছে, ভয় লাগছে কেমন যেন। আলিফা আরাবির কাঁধে হাত দিয়ে ভরসা দিল। বলল, চিন্তা করিস না, হয়তো ভাইয়া বলেছে গার্ড পাঠাতে। তার এত সুন্দরী একটা বউ যদি কেউ তুলে নিয়ে যায়, এই ভয়েই হয়তো। আর বিয়ের দিনে একটা নার্ভাসনেস ফিল হয়, এটা স্বাভাবিক। ভয় পাস না তো এত। জাস্ট টেক আ ডিপ ব্রেথ অ্যান্ড রিল্যাক্স। আরাবি জোরে জোরে শ্বাস নিল। আলিফা তা দেখে বলে, ওকে আরাবি, নাও ফিলিং বেটার? ইয়া আম্মু। তাহলে চল। আরাবি আর আলিফা এবার গাড়িতে উঠে বসল। আরাবি আলিফার হাত শক্ত করে চেপে ধরেছে। ভীষণ নার্ভাস লাগছে, দ্রু দ্রু করে কাঁপছে বুক, হাত পাগুলোর কম্পন অনুভব হচ্ছে। এজন্য অন্যরকম এক অনুভূতি, সাথে কান্নাও পাচ্ছে ভীষণ। তাও নিজের কান্নাটাকে দমিয়ে রেখেছে বহু কষ্টে। ভালোভাবে কমিউনিটি সেন্টারে পৌঁছাতেই আরাবিকে নিয়ে একটা রুমে চলে আসলো আলিফা। তার কিছুক্ষণ পর লিপি বেগম আসলেন, হাতে খাবারের প্লেট। এসেই মেয়ের পাশে বসলেন। লিপি বেগমের চোখ মুখ ফুলে আছে, বোঝাই যাচ্ছে তিনি অনেক কেঁদেছেন। আরাবি ঠোঁট চেপে বসে রইল। লিপি বেগম নিজ হাতে খাবার মাখিয়ে খাইয়ে দিতে লাগলেন আরাবিকে। খাইয়ে দেওয়া শেষ হতেই লিপি বেগম উঠে যাবেন, তার আগে আরাবি তার হাত ধরে ফেলল। করুণ স্বরে ডেকে উঠল, আম্মু। লিপি বেগম আর নিজেকে সামলাতে পারলে না। একটা মাত্র মেয়ে তার, আজ পরের বাড়ি দিয়ে দিবেন। লিপি বেগম জড়িয়ে ধরলেন আরাবিকে। আরাবিও ডুকরে কেঁদে উঠল। কেঁদে কেঁদে বলছে, আম্মু আমি তোমাদের ছাড়া কিভাবে থাকবো? আমি থাকতে পারবো না আম্মু। আমার ভেতরটা কষ্টে ফেটে যাচ্ছে। এত কষ্ট কেন লাগছে আম্মু? আমি তোমাদের ছেড়ে যাব না। লিপি বেগমের কান্নার মাত্রা যেন আরও বাড়ল মেয়ের এই কথা শুনে। আলিফা হতভম্ব, ওর নিজেরও খারাপ লাগছে, কিন্তু এটা কি কান্নার সময়? এই মেয়ে করছেটা কি? আলিফা দ্রুত গিয়ে আরাবি আর লিপি বেগমকে সামলালো। ওদের দুজনে কান্না থামালো অনেক বুঝিয়ে শুনিয়ে। লিপি বেগমও নিজেকে সামলে নিয়ে